বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে আবাল। এই আবালদের দিয়ে দেশ চালানো খুবই কষ্ট। তার কারণ হলো তাদের কথাবার্তার কোনো ধরনের লাগাম নাই। শিক্ষার্থীদের সে বলবে ফার্মের মুরগি, তোমরা পড়ছো, পড়তে হবে, নকল করা যাবে না। বেড়া নকল করতে চাইছে তারা, মাথা গোল কনিকার, তো নকল করতে যায় গেছে। আবার প্রশ্ন করছে পরীক্ষার আগে, পরীক্ষার প্রশ্ন ভুল, তারপরে পড়াইছে অন্য ধরনের, যেই লেভেলের সে অন্য লেভেলের প্রশ্ন, তারপরে বৃষ্টি, তারপরে প্রাকৃতিক দুর্যোগ সমস্যা, এত সমস্যা ফেস করে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। সেখানে আবার মুরগি, তার মুরগির একবারে তোর মুরগি তোর বাড়তে দিয়ে আসবো, তুই বেড়া ছাত্রদের মুরগি কস। আর পরীক্ষা স্থগিত করলে সমস্যা কি? পরীক্ষা স্থগিত করলে মিলন সাহেব আপনার বাপের লজ যাবে, আপনার বাবার লজ যাবে, আর বাপের ঘর থেকে সব কিছু যাবে, কেন আপনার সমস্যা? শিক্ষার্থীদের জীবন নষ্ট করে জীবনের দাম নেই। একটা মেয়ে যে সুইসাইড করছে, সেই মেয়েটার জীবনের মূল্য দেব কে? আপনি দিবেন? আপনার বাচ্চা কাচ্চা তো এ দেশে পড়াশোনা করে না। আপনাদের কোনো সমস্যা হলে লন্ডন যান, আপনাদের কোনো সমস্যা দিল্লি যান, আপনাদের কোনো সমস্যা হলে অমুক যান তমুক যান। এদেশের মানুষের তো যাওয়ার কোথাও জায়গা নাই। তাহলে আপনি এত বেশি প্যাকনামি করতে হবে কেন? শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবা মেনে নিতে হবে। শিক্ষার্থীদের কোনো ধরনের টর্চারিং করা যাবে না। শিক্ষার্থীদের কোনো ধরনের ট্রমাটাইজ করা যাবে না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি খুব দ্রুত মেনে নিয়ে তাদের জন্য একটা সুব্যবস্থা করে দিতে হবে। অন্যথায় ঘটনা অন্যদিকে মোড় নিলে কারোর কিছু করার থাকবে না। এমনিতেই ফ্যাসিস্টের দোসররা কিন্তু ওত পেতে লুকিয়ে আছে। আবার আপনারা গণভোট মানছেন না, সেই বিষয়ে মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হচ্ছে, বিরোধী দলের লোকজনের ভিতরে ক্ষোভ তৈরি হচ্ছে। এমন একটা সময়ে আপনি শিক্ষার্থীদেরকে মুরগি ব্রয়লার বইলা তাদেরকে খেপাই দিবেন, তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন, তাদের পরীক্ষার প্রবলেম সলভ করবেন না, তাদের পরীক্ষার বিষয় আপনি শুনবেন না, দেখবেন না। বৃষ্টির মধ্যে তারপরে পানি ভেঙ্গে ভিজা কাপড়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। এই বেটা, এদেশ কি আপনার বাপের? আপনার মতো করে চলতে হবে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের জীবনযাপনের মান উন্নয়ন না করে আপনি পড়তে হবে, নকল চলবে না, এসে ডায়লগ দেন। ডায়লগ বন্ধ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেন। কথা একটা, তাহলে অন্য কিছু হয়ে গেলে আমরা জানি না।